আমরা ইলেকট্রনিক শহরের কথা শুনেছি, ফিল্ম সিটির কথা শুনেছি, কিন্তু আপনি কি কোনো এআই শহরের কথা শুনেছেন? ভাবুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশের শহরটা আর আগের মতো নেই। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সেন্সর নিয়ন্ত্রিত, ট্রাফিক চলছে স্বয়ংক্রিয়ভাবে। অফিসে গিয়ে দেখছেন আপনার সহকর্মী আসলে এক এআই বট। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু ভারতের একটি শহর এই দিকেই এগোচ্ছে, আর সেই শহরের নাম বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে অবস্থিত একটি পুরনো বন্দর শহর। একসময় যেখান দিয়ে জাহাজে করে রোমান বণিকরা পণ্য আনত, আজ সেই শহরেই গুগল শুরু করতে যাচ্ছে ভারতের প্রথম এআই হাব প্রজেক্ট। বিনিয়োগের পরিমাণ বিশাল, প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু প্রশ্ন হল, গুগল হঠাৎ এই শহরকেই কানা বেছে নিল। বিশাখাপট্টনমের ভৌগোলিক অবস্থানই তাকে আলাদা করে তুলেছে। এটি ভারতের পূর্ব উপকূলে, সমুদ্রের একেবারে পাশে, যেখান দিয়ে আন্ডারসি কেবল বা সাবমারিন কেবলগুলো আসে ও যায়। এই কেবলগুলোই হল ইন্টারনেটের মেরুদণ্ড। গুগল চায় এখানেই তারা তৈরি করুক একটি গ্লোবাল নেটওয়ার্কিং হাব, যেখান থেকে সার্চ, ইউটিউব, ওয়ার্কস্পেস সব চালানো যাবে দ্রুততর গতিতে। এই প্রকল্প শুধু একটা ডেটা সেন্টার নয়, বরং পুরো এআই ইকোসিস্টেম। এর চারপাশে গড়ে উঠবে স্টার্টআপ, রিসার্চ ইনস্টিটিউট এবং এআই ট্রেনিং সেন্টার। অন্ধ্র সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই গুগল হাব হবে ভবিষ্যতের এআই সিটির কেন্দ্রবিন্দু। ভাবুন তো, একটা পুরো শহর যেখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে পরিবহন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, এমনকি শিক্ষা ব্যবস্থাও। এটা শুধু প্রযুক্তির কথা নয়, এটা একটা নতুন সভ্যতার নকশা। এই হাব তৈরির ফলে প্রত্যাশা করা হচ্ছে প্রায় 1 লাখ নতুন চাকরি তৈরি হবে। ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, এআই ডেভেলপার, মেশিন লার্নিং রিসার্চার, তালিকাটা বিশাল। অন্ধ্র সরকার বলছে, যা হায়দ্রাবাদ 30 বছরে করেছে, বিশাখাপট্টনম সেটা 10 বছরে করবে। এটা নিছক আত্মবিশ্বাস নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। 1990-এর দশকের মাইক্রোসফটের এক সিদ্ধান্তই পুরো হায়দ্রাবাদ শহরের ভাগ্য পাল্টে দিয়েছিল, আর সেই সিদ্ধান্তের পেছনে ছিলেন একজন মানুষ, চন্দ্রবাবু নাইডু। আজ তিনি আবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, আর কাকতালীয়ভাবে আবার এক টেক জায়ান্ট এইবার গুগল তার রাজ্যে পা রাখছে। এটা ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এটা আসলে পরিকল্পিত পুনর্জন্ম। বিশাখাপট্টনমকে অনেকে পুরানো ও নতুন ভারতের মেলবন্ধন বলে ডাকছে। এখানে যেমন বিশাল ইস্পাত কারখানা আছে, তেমনি আছে এআই ইনোভেশন সেন্টার। একদিকে শিপিং বন্দর, অন্যদিকে ডেটা বন্দর। 2024 সালে শহরটি রেকর্ড করেছে 82 মিলিয়ন টন পণ্য পরিবহন, আর এবার রপ্তানি হবে ডেটা ও জ্ঞান। গুগলের এই প্রকল্প যদি সফল হয়, তাহলে ভারত হতে পারে এআই বিশ্বের নতুন কেন্দ্র। আজ যেখানে সিলিকন ভ্যালি, টরন্টো বা সিওল শীর্ষে, আগামী দশকে সেই তালিকায় থাকতে পারে বিশাখাপট্টনম। অ্যামাজন ইতিমধ্যেই বিনিয়োগ করছে মহারাষ্ট্রে, মাইক্রোসফট তৈরি করছে ডেটা সেন্টার পুনে ও হায়দ্রাবাদে, ওপেন এআইও নজর রাখছে ভারতীয় বাজারে। অর্থাৎ এআই এর পরবর্তী তরঙ্গ ভারতে ভেসে আসছে। প্রশ্ন কেবল একটাই, ভারত কি প্রস্তুত? একদিকে সম্ভাবনা, অন্য পাশে চ্যালেঞ্জ। এআই মানে শুধু প্রযুক্তি নয়, এটা মানে ডেটা প্রাইভেসি, এথিক্স, শক্তি খরচ, পরিবেশগত প্রভাব। যদি পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে বিশাখাপট্টনম হতে পারে ভারতের স্মার্ট সিটির থেকেও এক ধাপ এগিয়ে একটা বুদ্ধিমান শহর বা ইন্টেলিজেন্ট সিটি। কিন্তু যদি নীতি নির্ধারণে ভুল হয়, তাহলে হয়তো ইতিহাসে লেখা থাকবে একটি মহান সুযোগ যা ভারত হারিয়ে ফেলেছিল। এই মুহূর্তে আমরা একটা নতুন যুগের দরজায় দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিটি শহরকে সিদ্ধান্ত নিতে হবে সে কি শুধু বেঁচে থাকবে নাকি বুদ্ধিমানভাবে বাঁচবে। বিশাখাপট্টনম সেই প্রথম শহর যে বলছে, চলো ভবিষ্যৎটা তৈরি করি।